2024 সালের 2 ফেব্রুয়ারি ভারতের রাজনৈতিক অঙ্গনে নতুন এক নাম যুক্ত হয় তামিলাগা ভেত্রী কাজাগাম টিভিকে। দক্ষিণ ভারতের জনপ্রিয় নায়ক থালাপতি বিজয় গড়ে তোলেন এই দল। সিনেমার নায়ক থেকে রাজনীতির মঞ্চে তার পদার্পণ ছিল বজ্রপাতের মতোই। দল প্রতিষ্ঠার পর থেকেই তিনি তামিলনাড়ুর রাজনীতিকে নাড়া দিয়ে আসছেন। সম্প্রতি এক মহাসমাবেশে তিনি বিজেপিকে সরাসরি ফ্যাসিবাদী বলে আখ্যা দিয়ে রাজনৈতিক লড়াইয়ের ডাক দেন। এতে নড়েচড়ে বসেছে ভারতের ক্ষমতাসীন দলটি, কিন্তু চ্যালেঞ্জের এই যাত্রাপথেই উঠেছে নতুন বিতর্ক। মাদুরাইতে দলের দ্বিতীয় রাজ্য সম্মেলনের সময় ভক্তের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে বিজয় ও তার দেহরক্ষীদের বিরুদ্ধে মামলা হয়েছে। পেরাম্বুল জেলার পুলিশ জানিয়েছে, ভারতীয় দণ্ডবিধির 3টি ধারায় তাদের অভিযুক্ত করা হয়েছে। শরৎ কুমার নামে এক ব্যক্তি সরাসরি পুলিশ সুপারের কাছে গিয়ে অভিযোগ দায়ের করেছেন। আইনি জটিলতা সত্ত্বেও বিজয় নিজের রাজনৈতিক অবস্থান আরও দৃঢ় করার চেষ্টা করেছেন। তিনি ঘোষণা দিয়েছেন 2026 সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে মাদুরাই পূর্ব আসন থেকে লড়বেন। শুধু তাই নয়, ডিএমকের বিরুদ্ধে সরাসরি লড়াইয়ের ঘোষণা দিয়ে বিজেপিকে দলটির একমাত্র আদর্শিক শত্রু হিসেবে চিহ্নিত করেছেন। 21 আগস্ট দলের দ্বিতীয় রাজ্য সম্মেলনের মঞ্চে লাখো সমর্থকের সামনে বিজয় বজ্রকণ্ঠে ঘোষণা দেন, টিভিকে কোনো রাজনৈতিক খেলা নয়, এটি একটি আদর্শ। কোটি কোটি মানুষ আমাদের সঙ্গে আছেন। তিনি প্রতিশ্রুতি দেন নারীদের ক্ষমতায়ন, যুব সমাজকে শক্তি হিসেবে দাঁড় করানো, শ্রীলঙ্কা থেকে কাচাথি দ্বীপ পুনরুদ্ধার এবং জেলেদের নিরাপত্তা নিশ্চিত করবেন। তার এই বজ্রকণ্ঠের হুঙ্কার তামিলনাড়ুর রাজনীতিতে নতুন স্রোত বইয়ে দিয়েছে। বিশাল সমাবেশ তার জনপ্রিয়তাকে নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছে, যা অনেকের কাছে 1967 ও 1977 সালের ঐতিহাসিক নির্বাচনের প্রতিধ্বনি মনে করিয়ে দিচ্ছে। তবে সিনেমার নায়ক থেকে রাজনৈতিক শক্তি হয়ে ওঠার এই যাত্রায় সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলো। শেষ পর্যন্ত থালাপতির রূপান্তরের যাত্রা কতটা দীর্ঘ হবে তা নির্ভর করছে তামিলনাড়ুর সাধারণ মানুষের উপর।